মেমারি ইছাপুরে আছি। ভালো করে দেখে নিন, বুঝে নিন, শুনে নিন। মেমারি ইছাপুরে আমি এবং আমার বায়ার আছে। এই ধরনের যাদের কাছে প্রাচীনকালের পুরনো ওল্ড কারেন্সি আছে, অনলি ফর কমেন্ট বক্সে পোস্ট করুন, অনলি ফর কমেন্ট বক্সে পোস্ট করুন। রাজু ভাইকে খুঁজতে গেলে আপনাদেরকে কমেন্ট বক্সে পোস্ট করুন, আর অ্যাড্রেস ঠিকানা দেবেন, ফোন নাম্বার দেবেন না, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তবেই যে হবে একটা গভর্নমেন্ট পলিসি কমপ্লিট করতে গেলে কোনো চার্জ, কোনো ডকুমেন্টস রাজু ভাইয়ের কাছে লাগে না। আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, এইভাবে ঠিক এই ধরনের প্রাচীনকাল আপনাদের কাছে যদি থাকে, কমেন্ট বক্সে পোস্ট করুন আর ভিডিওটাকে শেয়ার করে দিন। তবেই যে হবে একটা গভর্নমেন্ট পলিসি কমপ্লিট করতে গেলে কোনো চার্জ, কোনো ডকুমেন্টস কাউকেই দেবেন না, তাইলে আপনাদের সঙ্গে ফট হয়ে যাবে। ঠিক এই ধরনের প্রাচীনকাল যে পুরনো 1 টাকা, 2 টাকা, 4 আনা, 8 আনা, 1 টাকা, 4 আনা থাকলেও জেনে রাখবেন আপনাদের কাছে পৌঁছে যাব আমি ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক পজিশনে ডিজিটাল নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দেবো। তখন হবে, জেনে রাখবেন, গভর্নমেন্ট। তার আগে কোনো গভর্নমেন্ট হবে না। আর আমাকে কেউ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ করবেন না, কোনো জবাব পাবেন না। আপনাদেরকে একটা জায়গায় খুঁজতে হবে। রাজু ভাইকে খুঁজতে গেলে একটা কাজই করতে হবে, সেইটা হচ্ছে কমেন্ট সেকশনে সুন্দর করে টাইমিং করে এই ধরনের পয়েন্টগুলো পাঠিয়ে দেন। আমরা এখন আছি ইছাপুরে। বলো, অসুবিধা নেই। কোনো পয়সা লেগেছে? নোট কয়েনের জন্য কোনো পয়সা লেগেছে? কোনো পয়সা লাগেনি, দেখে নিন। ইছাপুরে আছি। দাদা ভাই, আপনার নাম কি? এনার ইছাপুরে আছি। এবার আমরা চলে যাব এইখান থেকে মেমারি স্টেশন।